দোস্ত কি যে করি, মাথা তো ঘুরতেছে। বল কইরা 700 টাকার নোট ছাপায় বইছি, আমি তো মহাবিপদে আছি। তুই কি বাংলাদেশে তাহস নাকি আমেরিকা তাকস নাকি তুই স্বপ্নে বানাইছ? জানো যে বাংলাদেশে 700 টাকার নোট বের হয় নাই, তুই 700 টাকার নোট কেমনে বানাইলি? শোন, জীবনে ভুল দোয়া আর ভুল স্বপ্ন যদি কবুল হয়ে যায় না, তাহলে কিন্তু মহাবিপদে পড়ে যাবি। এই কথার মানে কি রে? তুই কি বলতে চাইতেছ আমি তো বুঝতে পারতেছি না। শোন তাহলে, এক ছোট ছেলে সে প্রতিদিন দোয়া করতো আল্লাহর কাছে যে আল্লাহ আমি বড় হইলে যাতে আমার আশেপাশে সুন্দরী মেয়েরা থাকে আর আমার হাতে টাকা থাকে সবসময়। এই দোয়া সে প্রতিদিনই করতো। তো এই দোয়া করতে করতে হঠাৎ করে আল্লাহ একদিন তার দোয়া কবুল করে লাইছে। এখন তো তার হাতে সবসময় টাকা থাকে, আশেপাশে সবসময় সুন্দরী মেয়েরা থাকে। তুই কি পাগল নাকি? এটা আবার কেমন করে সম্ভব? হ্যাঁ আরে পাগলা, তুই কথাটা অন্যভাবে বোঝার চেষ্টা কর। ও বর্তমানে মহিলা কলেজের বাসের কন্ট্রাক্টর। ওর চতুর্পাশে সবসময় সুন্দর সুন্দর মেয়েরা থাকে আর ও ভাড়া তুলে টাকা দেয় সবসময় তার হাতে, আর মাঝে মাঝে ওর বকশিসও দেয় মেয়েরা। এই আর কি অবস্থা বর্তমানে তার। এত বড় মহা টেনশনে আছে তুই, এই টেনশনের মধ্যে না আমার হাসানো শুরু করছিস না? এখন তুই আমার একটা বুদ্ধি দিয়ে 700 টাকা আমি কি করবো, এটাকে আমি ভাঙাইতে পারবো কিনা যাও। আমি যে বর্তমানে কত বড় বিপদে আছি এটা একমাত্র আমি বুঝতে আছি, পারলে একটু সাহায্য কর আমারে। আরে বন্ধু, ওটা মাথা কাটাইয়া চল। তুই এক কাজ করু, দোকানে যাইবি, যাই আরে কবে কাকা আমার এই 700 টাকা ভাঙতে দেন তো দোকানদার তো তোরা ভাঙতে দিব না। তুই দোকানদারে বোঝায় বাজায় কবি যে নতুন টাকা বাইরে 700 টাকা তো এই প্রথম আমার হাতে আছে, আপনারা হ্যাঁ আপনি আরো পাইবেন। তুই বিষয় বুদ্ধিরে খারাপ দেশ নাই, দিহি একবার চেষ্টা করে পারি কিনা, নাকি আবার দোকানদার হাতে মায়ের খাই কে জানে। কাকা এই 700 টাকার নোট কি আপনার কাছে খুচরো হইব? দিলে একটু উপকার হইতো আমার। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আপনার তো সারা পয়সা কবে? বাংলাদেশে কি 700 টাকার নোট এখনো তৈরি হয়েছে? চাচা আপনি এত ভয় পাইতেছেন কে আর এত রাগ করতেছেন কে? কালকে থেকে তো নতুন টাকা লঞ্চ করছে, এটা 700 টাকা। আপনি নেন নে আমার ভাঙতিন দেখবেন, কদিন পরে আরো অনেক টাকা পাইবেন আপনার হাতে আইব। তুমি কি তোমার লগে লগে আমারও পাগল মনে করো নাকি? নতুন টাকা বাইরে হলে কি আমরা কুইজ পাইতাম না টিভি পত্রিকায়? অন্য অন্য আর কোথাও কুইজ না পেলে তোমাকে ফেসবুক হলো দেখতাম একটা হলো পোস্ট। তুমি যাও তো বাবা, অন্য জায়গায় যাও, আমার ডিস্টার্ব করো না, আর যাও। আরে চাচা দেন না একটু, আপনি এত ভয় পাইতেছেন কে? ভয় পাওয়ার কোনো কারণে নাই, আপনি আমার দেন, অনেক উপকার হইব আমার। তুমি এখনো খাড়ায় খাড়ায় আমার ডিস্টার্ব করতেছো। আর একটা বেশি কথা কইলে কিন্তু আমি এখনই পুলিশে ফোন দেবো, বলবো তুমি জাল টাকার কারবারি করো। জাল টাকা লয়ে আর মস্তানি শুরু করছো না? না চাচার কথা হইলে মনে হইতেছে আবহাওয়া বেশি একটা ভালো নেই, থাকলে না বিপদ হইতে পারে, যাই এতে অন্য জায়গায় যাই। এই 700 টাকার নোট যে ছাপাইতে আমার কোন ভূতে ধরছিল, ছাপাই আইরা যে একটা বিপদে পড়ছি, এটা আমি কেমন করে যে চালাই আমি তো আসলে এখন মাথায় ধরতেছে না কিছু। দেখি সন্ধ্যার পরে একবার মার্কেটে যাবো, যাই আরেকবার চেষ্টা করে দিয়ে পারি কিনা। ভাই একটা উপকার করবেন, একটা 700 টাকার নোট খুচরা করে দিবেন, অনেক উপকার হইতো আমার। অত মনে হয় মাতাল নেশা টেশা করে, কোন থেকে আইসে কে জানে, ওরা সাহায্য করতে হবো তো। ঠিক আছে ভাই দেন, আপনার যদি উপকার হবো টাকাটা দেন, আমি খুচরা করে দিচ্ছি। আজকে আমার কি খুশি লাগতেছে, ব্যাকও একটা পাইছিলাম, 700 টাকা ভাঙ্গায় নিয়ে এসে যাই। এখন রাস্তায় দেখবো না, বাসায় যাই একবার দেখবো। কিরে 2-3 দিন ধরে তোর লগে দেখা নাই, তুই কইতা হস টিয়া কি পরোটা ভাঙ্গাইছিস নাকি? কিছু কইলেও না তো। হরে বন্ধু টিয়া তো ভাঙ্গাইছি, কিন্তু বিশাল বড় একটা গ্যাঞ্জাম হয়ে গেছে। তুই যে কইসলে না আমার যে বুদ্ধি দিস, এই বুদ্ধি কাজে লাগে। এক দোকানে গেছি, আমার জারি মারিতে বাড়ি করে দিল। পরে আরেক দোকানে গেছি, ও কিছু না কই আমার ভাঙ্গাই দিল। আমি বুঝলাম না। টাকা পাওয়ার পরে তো আমি মহা খুশিতে পকেটে রাখি দিলাম। বাসায় যায় দিই 150 টাকার নোট দুইটা, একটা 400 টাকার নোট।